নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি তেল কই বানাবো বলে দেখুন কই মাছ নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। এটা জ্যান্ত মাছ বলে একটু বেঁকে উঠতে পারে, কিন্তু মাছগুলোকে অল্পই ভাজবে, মাছ বেশি ভাজতে নেই, এজন্য অল্প করেই ভাজবো। দেখুন হালকা হালকা করে হালকা হাতে উঠিয়ে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। ভেজে নিয়েছি 4টে মাছ। আলু আপনার অপশনাল, আলু দিতেও পারেন, না দিতে পারেন। আর এখানে মশলাগুলো নিয়েছি, দেখুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন, আর দেবো একটু কাশ্মীরি মির্চ, আর দেবো একটু আদা, আর দেবো গোলমরিচ গুঁড়ো। এই দিয়ে আমি আজকে একদম সিম্পল তেল কই বানিয়ে দেখাচ্ছি। একদম সময়ও কম লাগবে। আমি এটা ভেজে ফিরে আসছি, দেখুন দেখতে থাকুন, স্কিপ করবেন না। খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর রান্না হয়ে যাবে, দেখবেন তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এইদিকে কাশ্মীরি মির্চ, 2-3টে কাঁচা লঙ্কা আরও এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আমি ভেজে নেবো তেলে দিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে যদি বানিয়ে খান, বেশি তেল, খুব তেল লাগছে না, আর খুব মশলা আমি কিছু দিচ্ছি না, হালকার উপরে বানাচ্ছি, যাতে রিচ খুব না হয়। আর একটু গরম মশলাটাও অপশনাল, ইচ্ছা হলে একটু দেবেন, না হলে একটু, যার ইচ্ছা না হবে তাকে দেবেন না। ব্যাস, এই হলো আজকে ইনগ্রিডিয়েন্ট। খুব ভালো করে এটা করে দেখুন তেল ছেড়ে দিয়েছে। অন্য রেসিপিতে দেখবেন অনেক আয়োজন, একদম তেল কই বানাতে গিয়ে। আমি কিন্তু সেসব কিচ্ছু না, নর্মালি ঘরে যা থাকে আমি তাই দিয়ে নিজের মনের মতো করে নিই। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটি ফলো করবেন। এখন এবার এইভাবে গায়ে মশলাগুলো লেগে যাবে। নুনটা শুধু চেক করব, নুন চেক করে আমি জল দিয়ে এবার নামিয়ে দেবো। জলটা উঠলে পরে বেশি ঝোল হবে না, ব্যাস। এবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট, যাতে মাছটা সেদ্ধ হয়, তারপর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেল কই রেডি হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, আশা করছি খুব খেতে ইচ্ছে করছে। একবার অবশ্যই বানিয়ে খান, ভালো লাগবে, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। আর খুব অল্প খরচে, অল্প সময়, খুব সুন্দর রান্না। কই মাছগুলো একটু দাম বেশি হতে পারে, কিন্তু মাছের জিনিস মানে ইনগ্রিডিয়েন্টটা খুব বেশি দরকার হয় না, সেই জন্য। আর এত কম সময়, কম খরচে এত সুন্দরভাবে রান্না করে খেতে, এই মাছ দিয়ে সারা ভাত খাওয়া হয়ে যেতে পারে। আর গরম গরম ভাতে এবার আমি সার্ভ করব। আশা করছি আপনারা খাবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবারও বলছি, ভিডিওটি দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্যে, বা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।